নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু রাজ্যের বাজেট পেশ। তো আজকের এই রাজ্যের বাজেট পেশে কি কি আলোচনা হতে পারে এবং কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এবং সরকারি কর্মচারীদের দিয়ে কতখানি বাড়তে পারে, এই সময়ে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আজকে আমরা শুরু করি। তো দেখুন, আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধি, এই ফর্মুলাতেই বাম আমলের রগ্ন অর্থনীতিকে চাঙ্গা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজে তার প্রধান অস্ত্র একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি। বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য যে সুনিশ্চিত করেছেন মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়। তো বিরোধীদের হাজার অভিযোগ সমালোচনা তার সরকারকে নড়াতে পারেনি। তো এবারের বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে সূত্রে খবর। তবে সব থেকে বড় চমক হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহাকর্ষ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা। আজ বুধবার শুভ লগ্ন বিকেল 4টে বিধানসভায় পেশ হবে রাজ্যের বাজেট। তো সেখানে 6% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ সূত্রে খবর জানা যাচ্ছে। তো বিশেষ গুরুত্ব দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু মতো একাধিক প্রকল্পকেও। তো এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলে জোর কল্পনা প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, আজ কিন্তু বিকেল 4টার দিকে বিধানসভা পেশ হবে রাজ্য বাজেট এবং তার সাথে 6% ডিএ ঘোষণা হতে পারে সরকারি কর্মচারীদের বা মহাকর্ষ ভাতা যেটা বলা হয়ে থাকে। এবং বিশেষ কিন্তু গুরুত্ব দেওয়া হবে কিছু প্রকল্পকে, যেমন রয়েছে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু এবং একাধিক প্রকল্প রয়েছে যেগুলি প্রকল্পে একাধিক টাকা বৃদ্ধি হতে পারে বলে এমনই সম্ভাবনা কিন্তু জানা যাচ্ছে। তো আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তো আগামী বছরে বিধানসভা ভোট, তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট, ফলে সেদিকে এখন চোখ বিরোধী, এমনকি সাধারণ মানুষেরও। ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। জবাবে 2024-এর জানুয়ারি থেকে 10% হারে মহাকর্ষ ভাতা বা ডিএ দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময় আরও 4% ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা। ফলে গত বছরের মে মাস থেকে 14% হারে মহাকর্ষ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েত কর্মী এবং পেনশনের প্রাপকরাও। এবার অবশ্য বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পথে হটেনি নবান্ন। সেই কারণে বাজেটের আগের দিন নবান্নের পাওয়ার করিডোরে কর্মী আধিকারিকদের মধ্যে জোর আলোচনা চলল মহাকর্ষ ভাতা বৃদ্ধি নিয়ে। তো বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার বাজেটেও 6% ডিএ বৃদ্ধি ঘোষণা সম্ভব রয়েছে। তো এমনকি চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দুবার ডিএ বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে দুর্গাপুজোর আগে বা পরে মহাকর্ষ ভাতা বা ডিএ আরও 3 থেকে 4% বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 2026-এর জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। এছাড়াও গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। সামাজিক সেক্ষেত্রে পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি এ রাজ্যে বিনিয়োগ টানতে শিক্ষক সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজা হবে। সূত্রে খবর, গ্রামীণ এলাকাতেও বটেই, শহরাঞ্চলে সড়ক যোগাযোগ ক্ষেত্রে পর্যন্ত বাড়তি জোর দেওয়া হচ্ছে। বাজেট পেশের আগে দুপুর 3:30 বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘরে বসবে মন্ত্রিসভার বৈঠক। যদিও পরপর দুটি মন্ত্রিসভার বৈঠকে বিজ্ঞপ্তি জারি করেছেন নবান্ন। দ্বিতীয়টি বিশেষ মন্ত্রিসভার বৈঠক শুরু হবে দুপুর 4:45 থেকে। বাজেট প্রসঙ্গে মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক নীতির জোরেই অন্যান্য অনেক রাজ্য থেকে আজ এগিয়ে বাংলা। এবারও তিনি রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন কি এখানে বলা হয়েছে, আজ রাজ্যের বাজেট পেশ এবং 4টের দিকেই কিন্তু এই বাজেট পেশ কিন্তু শুরু হবে। কিছু কিছু প্রকল্প রয়েছে জনপ্রিয় প্রকল্প, যেমন লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, আরো একাধিক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি হতে পারে। তার সাথে সাথে সরকারি কর্মচারীদের ডিএ বা মহাকর্ষ ভাতা যেটা বলা হয়ে থাকে, সেই ডিএতে কিন্তু 6% বৃদ্ধি হতে পারে বলে এমনটাই সূত্রে খবর মারফত জানা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।